আজকে মাননীয় শিক্ষামন্ত্রী আমি ওনাকে অনুরোধ করব যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ৭১-এর দিনগুলো যেন পড়ানো হয় এবং আজকে যে জাদুঘর আমরা উদ্বোধন করলাম এইখানে যেন ছাত্রছাত্রীদেরকে নিয়ে এই জাদুঘরে যাওয়া হয় এবং ওইখানেই বসে যেন ওরা কিছুটা পড়ে, বইটা পড়ে। আজ এই অনুষ্ঠানে আমি স্মরণ করছি জাহানারা ইমামকে, আমাদের শহীদ জননী। আজ স্মরণ করছি রুমি ভাইকে। আজ স্মরণ করছি 1975 সালে 7ই নভেম্বরে নিহত হন মেজর জেনারেল খালেদ মোশাররফ বীর উত্তম, আমার বাবা শহীদ কর্নেল নাজমুল হুদা বীর বিক্রম এবং কর্নেল ATM হায়দার বীর উত্তমকে আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা তাদের প্রতি। ফটো স্ট্যান্ডে লাগিয়ে অনেকক্ষণ চেয়ে রইলাম, কতদিন দেখিনি এই প্রিয় মুখ। একই ছিল বিধিলিপি। রুমি, রুমি তুমি কি কেবলই ছবি হয়ে রইবে আমার জীবনে। ৭১-এর দিনগুলিতে এই 19শে নভেম্বরে কথাগুলো লিখেছিলেন আমাদের শহীদ জননী তার ছেলের প্রতি। একটি মানুষের সন্তান হারাবার বেদনা, দেশের জন্য আত্মত্যাগ সব কিছুই যেন উঠে এসেছে মুক্তিযোদ্ধাদের মায়ের ভাষায়। আমি যেদিন আমাকে পাঠানো হয়েছিল এই কার্ডের খসড়াটা, সেদিন আমি চিন্তা করলাম আমি এই কার্ডটা তৈরি করব ঠিক এইভাবে, ওনার কোটেশন দিয়ে, যেখানে থাকবে ওনার ত্যাগ, সন্তান হারার কষ্ট, ওনার সংগ্রামের কথা এবং রুমি ভাইয়ের কথা। কাল ছিল শহীদ জননীর ৯৫তম জন্মদিন। আমাদের অনুপ্রেরণায় উচ্চ তিনি। তার প্রতি এবং বাংলাদেশের সকল শহীদ ও শহীদ জননীদের প্রতি জ্ঞাপন করছি আমার শ্রদ্ধা ও ভালোবাসা। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। ২০১৯ সালে আগে আমি ১৯ বছর পড়িয়েছিলাম সানবিম স্কুলে। আজকে এখানে আমার শিক্ষাগুরু মিসেস নীলুফার মঞ্জুরের কথা আমার অবশ্যই বলতে হবে। আমার শিক্ষাগুরু, উনি ক্লাস 9 ও 10-এর ছাত্রছাত্রীদের মধ্যে যাতে মুক্তিযুদ্ধের চেতনাটা আরও বেশি করে গড়ে উঠে, তাদের দেশের প্রতি ভালোবাসা যাতে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে জানতে পারে, সেই জন্যে উনি বেছে নিয়েছিলেন ৭১-এর দিনগুলো বইটি এবং এইটি উনি পড়তে দিয়েছিলেন আমার খুব শ্রদ্ধেয় ফেরদৌসী আপাকে। আমার ছেলেরা যখন ক্লাস করত, আমরা অনেক সময় দরজার বাইরে বসে মন্ত্রমুগ্ধ হয়ে শুনতাম এই বইটির এক একটা পেজ, এবং প্রত্যেকটা সাবজেক্টের সময় ছাত্রছাত্রীরা কিন্তু খুব রেস্টলেস থাকতো, তাদের মন বসতো না, কিন্তু এটি একটি জাদুর মতন। বইটি সত্যি ওদেরকে বসিয়ে রাখতো এক জায়গায়, এবং ওইটা থেকেই যে তাদের বাংলার প্রতি যে একটি ভালোবাসা। এবং আমি এটা দেখি যে বিদেশে যেসব ছাত্রছাত্রীরা গেছে, তাদের লাইব্রেরিতে, তাদের বিছানার টেবিলে সবার কাছে আছে আমার শহীদ জননীর বইটি। আমি ধন্যবাদ জানাই আবারও আমার সেই শিক্ষাগুরুকে। আমাদের সবচেয়ে বড় শক্তি হলো আমরা বীর মুক্তিযোদ্ধার সন্তান। শহীদ জননী জাহানারা ইমামকে মুক্তিযোদ্ধাদের মা হিসাবে বরণ করে নেওয়া হয়েছে। আমাদের স্বাধীনতা যুদ্ধে নারীদের আত্মত্যাগের উজ্জ্বল উদাহরণ হলেন আমাদের শহীদ জননী। তিনি ও তার পরিবার যে আত্মত্যাগ, সেই ইতিহাস ও আদর্শ আমাদের স্মরণে রাখতে হবে, তুলে ধরতে হবে আমাদের নতুন প্রজন্মের কাছে।